বৌদি তুমি জানো তোমার জন্য একটা খুশির খবর আছে। প্রীতিশ, এটা কি ধরনের অসভ্যতামি? তুমি এতদিন আমার সঙ্গে যা করতে আমি ভাবতে তুমি মজা করতে, কিন্তু তুমি আজ যেটা করেছো তুমি তোমার লিমিট ক্রস করে ফেলেছো। এই তুমি আমায় কি মনে করেছো? আমি নোংরা মেয়ে? কথা নেই বাচ্চা নেই, হুট করে আসলে কোলে তোরে জড়িয়ে ধরলে। এই শোনো, তোর দাদাকে কিন্তু আমি সব বলে দেবো নেক্সট টাইম যে তুমি এই ভুলগুলো করো। তোমার দাদা ওদিকে অফিসে গিয়ে কত কষ্ট করে কাজ করছে, কত কষ্ট করে ইনকাম করছে, আর তুমি এখানে নোংরামি করছো। 24 ঘন্টা আমার পিছনে পড়ে আছো। এই শোনো, তোমার জন্য সমস্ত কাজ সমস্ত রান্না না আমাকে করতে হয়। তুমি কি মনে করেছো আমি তোমার চাকর? আমাকে মারলে। জানো বৌদি আজ আমি কতটা এক্সাইটেড ছিলাম। আজ আমার মাস্টার্সের রেজাল্ট বার হয়েছে আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। আর এই খবরটা না আমি ভেবেছিলাম সব থেকে আগে তোমাকেই জানাবো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, আমার গায়ে হাত তুললে। তুমি তো ভালো করে জানো বৌদি, ছোটবেলায় আমার দিয়ে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি কোনোদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে, দাদার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করিনি, কিন্তু তুমি আজ আমাকে ভুল বুঝলে, আমার গায়েও হাত তুললে। আর জানো তার কিছুদিন পরে যখন বাবাও মারা গেল না, তাতেও আমার কোনো আফসোস নেই। দাদা আছে, আমার বৌদি আছে, আর তারা তাদের নিজেদের সন্তানের মতো করে আমাকে বড় করে তুলছে। জানো বৌদি, আমার মা নেই তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি মায়ের মতো একটা বৌদি পেয়েছি। কোনো সন্তান যখন কোনো খুশির খবর পেলে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, তেমনই আমি তোমাকে এসে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এতটা নেগেটিভলি নেবে আমি বুঝতে পারিনি। বৌদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, প্লিজ বৌদি আমাকে ক্ষমা করে দিও। আমি তোকে बेटा मेरे को इग्नोर मत करना, मैं घाटू सम हूँ। लाइक ठोक दे वरना डाटा का बिल डबल होगा। বৌদি তুমি জানো তোমার জন্য একটা খুশির খবর আছে। এই ছাড়! ওঠো না! প্রীতিশ, এটা কি ধরনের অসভ্যতামি? তুমি এতদিন আমার সঙ্গে যা করতে আমি ভাবতে তুমি মজা করতে, কিন্তু তুমি আজ যেটা করেছো তুমি তোমার লিমিট ক্রস করে ফেলেছো। এই তুমি আমায় কি মনে করেছো? আমি নোংরা মেয়ে? কথা নেই বাচ্চা নেই, হুট করে আসলে কোলে তোরে জড়িয়ে ধরলে। এই শোনো, তোর দাদাকে কিন্তু আমি সব বলে দেবো নেক্সট টাইম যে তুমি এই ভুলগুলো করো। তোমার দাদা ওদিকে অফিসে গিয়ে কত কষ্ট করে কাজ করছে, কত কষ্ট করে ইনকাম করছে, আর তুমি এখানে নোংরামি করছো। 24 ঘন্টা আমার পিছনে পড়ে আছো। এই শোনো, তোমার জন্য সমস্ত কাজ সমস্ত রান্না না আমাকে করতে হয়। তুমি কি মনে করেছো আমি তোমার চাকর? আমাকে মারলে। জানো বৌদি আজ আমি কতটা এক্সাইটেড ছিলাম। আজ আমার মাস্টার্সের রেজাল্ট বার হয়েছে আর আমি ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। আর এই খবরটা না আমি ভেবেছিলাম সব থেকে আগে তোমাকেই জানাবো, কিন্তু তুমি আমাকে ভুল বুঝলে, আমার গায়ে হাত তুললে। তুমি তো ভালো করে জানো বৌদি, ছোটবেলায় আমার দিয়ে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি কোনোদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে, দাদার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করিনি, কিন্তু তুমি আজ আমাকে ভুল বুঝলে, আমার গায়েও হাত তুললে। আর জানো তার কিছুদিন পরে যখন বাবাও মারা গেল না, তাতেও আমার কোনো আফসোস নেই। দাদা আছে, আমার বৌদি আছে, আর তারা তাদের নিজেদের সন্তানের মতো করে আমাকে বড় করে তুলছে। জানো বৌদি, আমার মা নেই তাতে আমার কোনো আফসোস নেই, কারণ আমি মায়ের মতো একটা বৌদি পেয়েছি। কোনো সন্তান যখন কোনো খুশির খবর পেলে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে বলে, তেমনই আমি তোমাকে এসে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি এতটা নেগেটিভলি নেবে আমি বুঝতে পারিনি। বৌদি আমার যদি